জীবনের পাশে যে নতুন বউটা ওটা কেডা? আফা, জীবন ভাই তো 1 সপ্তাহ যাবত বিয়ে করছে। আপনারা কি মনে করেন প্রবাসীদের বেশ্যা মনে করেন? মেয়েরা যখন প্রবাসে যায় তা করে আপনারা খারাপ মাইয়া ভাবেন, মনে করেন বিদেশে যায় উল্টাপাল্টা কাম করার জন্য। সবাই কিন্তু তা করে না। তাই যাওয়ার আগে তোমাকে অভিশাপ দিতাছি, কোনোদিনও তোমরা ভালো থাকতে পারবে না, কোনোদিনও না। বোমা, বাবা, বাবা। সারাটা দিন সংসারের সমস্ত কাম আমার করা লাগে, সংসারের সব চিন্তা আমার। আর একজন ভাদাই মেসটা কামের কথা কইলেই খালি আলসামি করে, কোনো কাজ তার করতে ইচ্ছা করে না। শরীর পাল্টাছে, শরীর কাম করলে কষ্ট হবো। বোমা, তুমি কারে পেছাল পারতাছ? কারে আবার পেশাল পারমু? এই বাড়িতে বকার মতো তো একজনই আছে, আপনার পোলা। একটা কাম করতে দিছি এখনো পর্যন্ত খবর নাই। এত পেছাল বার লাগে? পুরা তো হবই তো। হ্যাঁ, আমি পেছাল পারলেই দোষ। পোলারে লাই দিয়ে দিয়া গাছের মাথায় উঠাইছেন, এই জন্যই তো কোনো কাজ কাম করে না। যেদিন সংসারটা ভাইসে যাবে সেদিন বুঝবেন। হঠাৎ করে হাতটা এমন লাগতেছে কেন? কেমন ঝিনঝিন করতেছে। ও ওমা, পায়া তো শক্তি পাইতেছি না। ও ও ও ও ওরে, ও বাবা, ও ও ও ও ও এমন লাগতেছে কেন? আমার হাত, আমার হাত পাকা হয়ে গেল কেন? ও ওরে, ও আল্লাহ, আল্লাহ, ও বাবা, বাবা বউ, কই তোমরা? ও বাবা গো, আল্লাহ গো, আল্লাহ, আমার হাত বাঁকা হয়ে গেল কেন? আমার এক হাত এক পা বেঁকা হয়ে গেল কেন? ও আব্বা, আব্বু গো, হেলেন, হেলেন কই তুমি? ও হেলেন, আরে ও কি আব্বা, কি হইছে তোমার? কাঁদছ কে? এমন করতেছো কেন? কি হইছে? হাত পারে এই অবস্থা কেন? এই মুখ এরকম বেঁকা হয়ে গেল কেন? আমি খেতে থেকে পাট করি আনার সময় হঠাৎ করে দেখতেছি কি আমার এই হাত সব বেঁকা হয়ে যেতেছে, আমার মুখ বেঁকা হয়ে গেছে, আমার পাও বেঁকা হয়ে গেছে। আমি বুঝতে পেরে কি হয়েছে আমার বাবা। হায় হায় আব্বা, আপনার পোলা তো মনে হয় প্যারালাইজ হয়ে গেছে, ও তো পঙ্গু হয়ে গেছে সারা জীবনের মতো। আল্লাহ, তুমি এটা কোন পাপের শাস্তি দিলা আমাগো? আল্লাহ গো, হে আল্লাহ, তুমি কি করলা? আমার ছেলেটারে পঙ্গু বানাই দিলা। আব্বা এখন কি হইব কোন তো? আপনার পোলা তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল। বোমা, দুঃখ করো না। আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ আবার করে একটা ছেলে সন্তান দিছে। হইতে না হইতে 3 বছর পরে তার মাটা অসুখে মারা গেল। মারা যাবার পরে মায়ের ভালোবাসা, স্নেহ, মমতা দিয়া ছেলেটারে বড় করলাম। ভাবলাম বিয়ে শাদী করাম, বিয়ে শাদী করার পরে সন্তান হইব, বউ হইব, কামা রোজগার করে বউ পোলাপান আমার সুখে রাখবো। বৌমা, হেঁটে বোধহয় আমার কপাল আর হইল না, আর হইল না। আব্বা, ও আব্বা, ও মা, তোমরা আমার এখানে কান্নাকাটি করতেছো কেন? আমি আমি কি আর কোনোতে ভালো হবো না? আমি কি আর কাজ কাম করতে পারবো না? হ বাবা, তুই ভালো হয়ে যাবি। বৌমা, জীবনের ডাক্তার কবিরাজ দেখাইতে হবো, তাড়াতাড়ি নিয়ে চলো। আব্বা ধরেন আপনার পোলারে, এই আস্তে উঠো, আস্তে চলো, চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবো। আব্বা, সবাই তো কইলো ডাক্তারি চিকিৎসা করলে হাতের রগগুলা নাকি শক্ত হয়ে যাইব, আর কবিরাজ তো কইলো ছোটখাটো স্ট্রোক করছে, অল্পের মধ্যে বাইসা গেছে। এখন যদি ঝাড় পোক দেওয়া যায় তাহলে ভালো হইতে পারে, আর যদি কপাল খারাপ থাকে নাও হইতে পারে, ওটা শিওর না এখনো। বৌমা,
এই বয়সে ছেলেটা পঙ্গু হয়ে গেল, এখন সংসারের দায়িত্ব কেনা নিব? আমি অত বৃদ্ধ বয়সে নিতে পারতাছি না। এখন সংসারের দায়িত্ব তোমার নিতে হবো, সংসার তোমারই চালাইতে হবো। হ আব্বা, আমি তো পোড়া কপাল নিয়ে এই বাড়িতে আইছি, কষ্ট তো করণই লাগবে। কোনো সমস্যা নাই, কালকে থেকে আমি যে কাজ পামু ওই কাজই কইরা সংসার চালাম। না না বৌমা, তুমি কাজ করবো না, মানুষের বাড়িতে আমি কাজ করব। তুমি যে আমার এবারে ইজ্জত। বৌমা, জীবন যখন হাত কাঁপায় কাঁপায় তোমার দেখা আমার দিক চায় চায় কাঁদতে, এটা দেখে আমার বুকটা চৌচির হয়ে যায় গা বৌমা, আমি থাকতে পারি না। আব্বা, আপনার তো বয়স হয়েছে, আপনার এখন কামে যাওয়ার কোনো দরকার নাই। আপনার পোলার লেগে আপনি জীবনে অনেক কষ্ট করছেন, এখন আর কোনো কষ্ট করা লাগবে না। আমি কালকে থেকে কামে যাবো, আর যে কাজ পামো ওই কাজই কইরা সংসার চালামো, আপনি কোনো চিন্তা করেন না। বৌমা, তুমি এটা কি কথা কইতেছ? তুমি আমার এত ভালোবাসো বৌমা, তুমি আমার লক্ষ্মী বৌমা। কি হয়ে গেল? আল্লাহ, আমি তাহলে পান কার্ডটা ধুয়ে ফেলাই। চিন্তা করো না তো, তুমি ভালো হয়ে যাবা। এত কান্দা কাটের কি আছে কত? কান্দুম না তো কি করব? একজন নারী তার স্বামীর সংসারে আসে সুখের আশায়, শান্তির আশায়, কিন্তু আমি একে এমন পুরা কপাল, আমি তোমার সুখ আর শান্তি দিব দূরের কথা, দুঃখ দিয়ে শেষ করতে পারতেছি না। সংসারও করতেছ, ইনকামও করতেছ, তোমার মতন মানুষ আমার সংসার চালাও, এর চেয়ে লজ্জার আর কি আছে? আল্লাহ আমারে নিয়ে যাও না কেন তুমি? আল্লাহ আমার কি চোখে দাও না, আমারে নিয়ে যাও। চুপ করো তো, তোমার আল্লাহ নিয়ে যাইবো কেন? কি পাগলের মতন পাগলামি করতেছো কত? তুমি কি ভাবছো আমি তোমারে রাইখা অন্য বেটাকে কাছে বিয়া বসমু? আরে স্বামী হইল বেহেশত। আমি যতদিন বাইসা আছি আমি শুধু তোমার সেবা যত্ন করবো। এই দেহ আমি তোমারে দেখাইছি, আমি আর অন্য কোনো পুরুষে দেখামু না। তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো, কষ্ট পাও না তো। ডাক্তারে বিলেট তো দুইতাছি ভাই। আপনাদেরকে বলছিলাম যে আমার এক ভাই আপনাদেরকে বিদেশ নিয়ে যাবো, ওনাদের ভাইজান আইতাছে, আসলে আজকে সব আলোচনা করবেন, বুঝছেন? আসলে বুঝতে পারছেন তো, আমার ভাই কিন্তু হেভি হাত, বিদেশে অনেকেরই বাড়াইছে, খুব ভালো ভালো কাজ পাইছে অনেকেই। জি হ্যাঁ, এই যে যে ভাইয়ের কথা বলছিলাম, ওই যে শ্যাম ভাইজান, ভাইজান এই যে এরা মালয়েশিয়া যেতেছে। ও আচ্ছা, আপনারা তাহলে মালয়েশিয়া যাবেন? জি, আমরাই মালয়েশিয়া যাব। জি, মালয়েশিয়া যাবেন? মালয়েশিয়া গেতে কিন্তু 5 লাখ টাকা লাগবে ভাই। আমরা 5 লাখ টাকা জোগাড় করতে পারবো। আমি তো 5 লাখের নিচে পারবো না ভাই। কত টাকা? ভাইজান ব্যাপারটা বোঝেন, এরা আমাদের এলাকার লোকজন, এরা যদি বিদেশ যায় 2 টাকা বেশি বেশি কামাই আনতে পারে, তাহলে আমাকে এলাকায় কত উন্নতি হবে। তাই করতেছিলাম ভাইজান, দেখেন না একটু যে কম সম করে নিয়ে একটু যদি পারানো যায় আর কি। ও আচ্ছা, তুমি বলতেছো হ্যাঁ, হ্যাঁ, ভাইজান। আর এলাকার লোক হ্যাঁ হ্যাঁ, বিদেশে যায় টাকা পয়সা কামাই করে নিয়ে যাবো, এলাকার জন্যই ভালো।
তাহলে আপনারা 1,00,000 টাকা কমাই দিলাম, 4,00,000 টাকা দিতে হবে। দেখছেন আচ্ছা, ঠিক আমাদের আছে। ভাইজানের মন কত বড়, হ্যাঁ সে আপনাদের জন্য 1 লক্ষ টাকা কমেছে, এরা কিন্তু সে সবার কাছ থেকে 5 লাখ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে ওই কথাই থাকলো, আচ্ছা, আমরা ঠিক তাহলে আছে। আজকে আসি। ভাইজান চলেন। আচ্ছা তাহলে যাই, হ্যাঁ। অনেক কাগজপত্র সব ঠিকঠাক করতে হবে, তো অনেক কাগজপত্র রেডি করতে হবে, আরো কত করে করতে হবে। আব্বা, আমি ভাবতাছি বিদেশে যাবো কাম করতে। বৌমা, তুমি এটা কি কইতাছ? এই অবস্থা রাইখে তুমি বিদেশ চলে যাবা? তাছাড়া বিদেশ যাবা, টাকা কোথায় পাবা? টাকার ব্যবস্থা হইবই, আপনি চিন্তা করেন না। আর তাছাড়া এইভাবে কি জীবন চলবো? কত কষ্ট করে সংসারটা চালাইতাছি, দেশ গ্রামে কাম কইরা বেশি টাকা রোজগার করা যায় না। আর তাছাড়া আমার বাপের বাড়িতে ওয়ারিশের একটা জমি পামু, ওইটা বেচলে লাখ 2 টাকা হইব। আর দালাল আমারে কইছে কিছু টাকা পরে দিলেও সমস্যা নাই। আমাগো গ্রাম থেকে অনেক মাইয়ারাই বিদেশ যায়, বিদেশ গিয়া মেলা টাকা রোজগার করে। এখন আপনার যে পোলার অবস্থা, চিকিৎসা করাইতে গেলে মেলা টাকা লাগবে, যেটা দেশে থাইকা উপার্জন করা সম্ভব না আব্বা। তাই আমাকে ভালোর জন্যই আমি এই সিদ্ধান্তটা নিছি। বৌমা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি না করব না। ঠিক আছে আব্বা, আমি তাইলে টাকার ব্যবস্থা কইরা দালালের সঙ্গে কথা কই। আমি এখন যাই আব্বা। ঠিক আছে বাবা, যাও। আল্লাহ তুমি রহমত কইরো, আমগর জন্য বউ মেয়ে মানুষ হয়ে বিদেশ চলে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি রহমত করো। আল্লাহ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। كيف انت كويس؟ مية مية كله مظبوط। ভাই কি কইতাছে কুল্লু কুল্লু, কিছুই তো বুঝতাছি না। আচ্ছা ভাবি, আমি দেখছি ভাইজান আরবিতে করলে সে তো বুঝতো না, সে তো বাঙালি, বাংলায় বলেন, বুঝায় বলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। শোনো, আমার কাছে 2টা ভিসা আছে। শুভ আনা ফি 2 ভিসা, ওয়াহিদ সৌদি ওয়াহিদ সিঙ্গাপুর। কিন্তু এসবগা ও তুমি তো আবার আরবি বুঝো না, বাংলায় কই। আমার কাছে সৌদি আরবের ভিসা আছে, সিঙ্গাপুরের ভিসা আছে। যদি সৌদি আরবের ভিসা নাও, সৌদি করে ঘর বাড়ি পরিষ্কার করতে হবো, থালা বাসন মাজতে হবো, রাত্রে ম্যাসাজ করে দিতে হবো। আর শোনো, যদি সিঙ্গাপুর যাও, ওইখানে কিন্তু হাফ প্যান্ট আর গেঞ্জি পরে থাকতে হবো। তুমি তো মুসলমান মানুষ। না না, আমার সিঙ্গাপুরের ভিসার দরকার নেই। আপনি তাইলে আমার একটা সৌদির ভিসারই ব্যবস্থা করে দেন। طيب هنا في واحد نفر ورا সিঙ্গাপুর। هنا সাওয়া সাওয়া আনা গোল আনারো, মানে এইখানে একটা লোক বইসা আছে, সিঙ্গাপুর যাব, টাকা পয়সা নিয়ে বইয়া আছে। তাড়াতাড়ি না গেলে টাকা পয়সার ব্যাপার, আমার তো অনেক কাজ, আমি তাহলে যাই। আচ্ছা ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুধু টাকা পয়সার ব্যবস্থা করেন, আর বাদ বাকি যা কিছু করেন আমরা সব ব্যবস্থা করতেছি। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে আমি আসি, আমি গিয়ে টাকার ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম। ভাইজান কি কইছিলাম, এই দেন একটা মুরগি গোল পাইছি, সামনে চলেন যে সিঙ্গাপুরে ওই মালটার সেটিং দেব, অনেক টাকা, খালি টাকায় টাকা। চলো। বৌমা, ঠিকঠাক মতো থাইকো, বিদেশে নিয়ম অনুযায়ী চইল। তুমি কিন্তু আমার প্রত্যেক দিন একবার করে ফোন দিবা। ঠিক আছে, আমি প্রতিদিনই তোমার ফোন দিব। আমার নিয়ে ভাবার কোনো দরকার নাই, তোমরা নিজেকে দিকে খেয়াল রাখো। আর আব্বা, মনে কইরা কিন্তু আপনার পোলার হাতে 2 বেলা করে রস ডইলা দিবেন, ওর ওষুধগুলো ঠিক মতো খাওয়াইয়েন। এতদিন তো আমি ওর সেবা যত্ন করতাম, এখন তো আর ওরে দেখভাল করার মতো কেউ রইল না। আর আমার জন্য দোয়া কইরেন, যেভাবে সুস্থভাবে যাইতাছি ওইভাবে যেন আবার ফিরে আসতে পারি। আরে আহত, দেরি করো না, এখান থেকে যাইতে হবো জামালপুর। জামালপুর যাই সোজা এয়ারপোর্টের বাস ধরতে হবো, আরো কত কাম। আহত, আর ভালো কথা, কাগজপাতি পাসপোর্ট সব নিছ? সব কিছুই লইছি। লো লো লো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। যাই তাইলে। Oh
আসতে দাও, ব্যথা পাই তো। বাবা, তুমি বৌমা তো কয়দিন ধরে ফোন ধরে না, ফোন দিতে আসেও না। বাবা বোধহয় কামে ব্যস্ত আছে, এজন্য ফোন ধরতেছে না। এতদিন তো ফোন না দেওয়া থাকার কথা না। ফোন বসতেছে, খারাপ আব্বা মনে হয় ফোন দিছে। কেরা ফোন দিছে? হ্যালো, হ কেমন আছো? হ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর আব্বা কো? আব্বা আমার লগে আছে, কথা কইবা? আচ্ছা নাও নাও, তোমার কথা কইবা। বৌমা ভালো আছো? আমি ভালোই আছি আব্বা। আপনি কেমন আছেন? মা আমি ভালোই আছি। মা ধরো, তুমি জীবনের সঙ্গে কথা কও, আমার কাম আছে একটু। নে কথা কও। হ্যাঁ, তোমার শরীরটা কেমন আছে? খাইছো তুমি? বাবা আজকে মুরগির মাংস রাঁধছিল, মুরগির মাংস দিয়ে খাইছি। কথা শুনে বুঝতেছো না, আমার মুখ সোজা হয়ে গেছে, আমি ভালো করে কথা কইতে পারি, কিন্তু হাতটা একটু বাকি আছে, এটাও ঠিক হয়ে যাবো। আমি আমার শরীরে অনেক বল পাই। আর শোনো, বিদেশ থেকে আওনের সময় আব্বার লিগে অনেক দামি দেখা সৌদির একটা পাঞ্জাবি লই আমু, খুব সুন্দর। আর তোমার জন্য স্বর্ণের একটা মোটা দেখে চেন নিয়ে আমু, আর অনেক কিছু নিয়ে আমু। গেরানালা সাবান নিয়ে আসমু, চেন নিয়ে আসমু। আর তোমাকে যদি কিছু লাগে ওইটা আমারে কইও, তাও নিয়ে আমুনি। আচ্ছা, তুমি যে 1 ঘন্টা ধরে আমার লগে কথা কইতেছো, তোমার ডিউটির ক্ষতি হইতেছে না? মালিক রাগ করবো না? হ, তুমি ঠিক কথাই কইছো। তয় এই যে তোমার লাগে আব্বার লাগে 1 ঘন্টা কথা কইলাম, এই 1 ঘন্টা যদি আমি কাম করতাম তাইলে অনেকগুলা টাকা পাইতাম। কিন্তু টাকাটাই কি সব কও? এই যে তোমার লাগে কথা কইছি, আব্বার লাগে কথা কইছি, আমার কতটা ভালো লাগছে, আমার মনটা জুড়াই গেছে। এখন যদি আমি অনেক কষ্টের কামও করি, আমার কষ্ট লাগবে না গো। শোনো, আমি তাহলে রাখি, আমি আবার সময় পাইলে পরে কল দিব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। বাজান, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করছো? কি? আল্লাহর কি অশেষ রহমত। আমি যে হাত দিয়ে নড়তে পারতাম না, পা দিয়ে হাঁটতে পারতাম না, আজকে একদম সুস্থ হয়ে গেছি। আমার হাত পা সব কাজ করতেছে, আমি একদম সুস্থ হয়ে গেছি আব্বা। বাবা 6 মাস হয়ে গেল, বউ কোনো ফোনও করে না, টাকা পয়সা পাঠায় না। কি যে হইলো, একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছিল না? আব্বা, আমার মনে হয় কি জানো, ও প্রবাসে থাকতে থাকতে ওখানে তো অনেক প্রবাসীর লোকে মিশছে, অনেক বড়লোক মানুষ আছে ওর লগে। হয়তো বড়লোক কাউরে পাইয়া কারোর সাথে বিয়া বয়ে চলে গেছে, তাহলে একবার আমার কথা মনে করলো না। আল্লাহ জানে কি যে হইলো, করলাম না। কাম করো। হ্যাঁ, একটা খবর হচ্ছে কি? কি খবর বাবা? তোমার যে ছেলের বউ সৌদি আরব কাজ করে, যে কারখানায় কাজ করতো, ওখানে নাকি কাজ করতে করতে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে। তুমি সব কি কইতাছো? আমার বউ মরে গেছে মানে? তুমি কার কাছ থেকে শুনছো? আমি আবার কার কাছ থেকে শুনি? বাজারে দেখলাম এগুলা নিয়ে আলোচনা হইতেছে, তাই তোমাকে খবরটা দিতে আইলাম। তোমরা তারপর একটু খোঁজ খবর নিও, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। ও আব্বা, আব্বা গো, এটা আমি কি শুনলাম? তোকে বৌমা নাকি মরে গেছে। বাবা ওই আমারে না কই আমি যাইতে পারে না। বাবা, যেহেতু ছেলেটা কইলো মনে হয় সত্য কথা কইছে, তা না হইলে বৌমা 6 মাস ধরে ফোন করে না, টাকা পয়সা পাঠায় না। আমার তো মনে হয় যে মারাই গেছে। এক কাজ কর, চল তোর শ্বশুর বাড়িতে কারো বেশি গাই গা মরে থাকে, তাহলে যাইতে হবো। আহই। চাচা, ও চাচা, কেরা? বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি, তোমার তো ছিলাম না। আমাকে চিনলেন না? আমি কদম আলী ঘটক। এই 10 গ্রামে আমার একটা সুনাম আছে, আমি বিয়ে করাইতেও পারি, আবার বিয়ে ছাড়াইতেও পারি। এই ঘটক, তুমি সব কি কইতেছো উল্টাপাল্টা কথা? তোমার কথা তুমি আগা মাথা কিছুই বুঝতে পারতেছি না। যেখানে মধু সেখানে পিঁপড়া,
যেখানে পাত্র সেখানে কদমালি ঘটক। এই ঘটক সাহেব, আর আমার ছেলে তো বিয়ে করছে। আমি ঘটক, সমস্ত এলাকার খোঁজ খবর নিয়ে আইছি। আপনাদের বউ বিদেশে চাকরি করতে গিয়া মারা গেছে। এক মায়ের এক জি, জায়গা জমিও আছে। এই মাইয়াটারে বিয়া করেন, আপনি ঘরে কপাল খুইলে যাব, টাকাও দিব 3 লাখ। আব্বা, আমার বউ যে মরে গেছে এলাকার সবাই তো জানে, সব জায়গায় ছড়ায় গেছে। তার মানে কি সত্যি সত্যি আমার বউ মরে গেছে? বাবা, তুই ঠিক হইছস। যদি বৌমা বিদেশে যায় মরে থাকে, তাহলে তোর তো বিয়ে শাদী করতে হবে, তোর তো একটা ভবিষ্যৎ আছে। বাবা, হে ঘটক সাহেব যে পাত্রীটা নিয়েছে না, 1 মায়ের 1 জি, অনেক সম্পত্তি আছে, আর নগদ টাকা দিব 3 লাখ। তুই বাবা রাজি হয়ে থাকা। 3 লাখ? হ। এই সুযোগ হাতছাড়া করলে আফসোস করবেন। ঘটক সাহেব, তাহলে পাত্রী দেওয়ার ব্যবস্থা করো। তাহলে সব কথা ঠিকঠাক থাকলো, এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে বাবাজি, চল ঘরে চল। উনি হলো মেয়ের চাচা। চাচা, মেয়ে দেখার ব্যবস্থা করেন। যান, ব্যবস্থা করে। চাচা, একটা মাত্র মেয়ে, জায়গা জমিও আছে। ছেলের সাথে মেয়ে ভালোই মানাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞান। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। মা, তোমার নাম কি? আমার নাম বিথিকা বিথি। তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। মাশাআল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে। বাবা, তোর কি পছন্দ হয়েছে? আমার ছেলেরও পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ভালো দিন তারিখ দেখে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলান। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার দিন তারিখ ধার্য করলাম বিয়ার। ঠিক আছে, নিয়ে যান নিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি চল। বোমা আহ, চলেন আব্বা। শোনো, তোমার বাড়িতে যাওয়ার আগে একটা কথা কই। আব্বা কিন্তু বিয়ের দিন খুব ব্যস্ত আছিল, ঠিকমতো খাইতে পারে না। আমার খুব খারাপ লাগছে যে আমার বিয়েতে আমার আব্বা ভালো মন্দ খাইতে পারে নাই। আজকে বাড়ির যাইয়া আমার শাশুড়ি আমারে কইবা গরুর মাংস, খাসির মাংস, আস্ত মুরগি একদম রান্না করে যেন আমার আব্বারে দেয়। আমার আব্বা মন ভরে খাইব। তুমি এগুলো কি বলতেছো? আমার কি মাথায় নাই যে বাড়িতে আমার শাশুড়ি নাই? আমার শ্বশুর কত কষ্ট করে তোমারে নিজের হাতে রান্না বান্না করে খাওয়ায়, নিজে তোর মন মতো খাইতে পারে না। আজকে আমি আমার বাড়িতে গিয়ে আমার আম্মাকে বলবো আমার শ্বশুরকে যেন ভালো মন্দ রান্না করে দেয়, সে যেন মন ভরে খেতে পারে। আর একটা কথা শোনো আব্বা, আমার শ্বশুর বাড়ি যায় কিন্তু তুমি একলা একলাই সব খাও না, আমারও কিন্তু দিও। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুখের পায়রা। এই যে ভাই, জীবনের পাশে ওই যে নতুন একটা বউ দেখা যাইতাছে, ওই বউটা কেডা? আফা, জীবন ভাই তো 1 সপ্তাহ যাবত বিয়ে করছে। বিয়া করছে? হ, জীবন ভাইয়ের বউ বিদেশে কাজ করা অবস্থায় মারা গেছে। ওর বাবে তাড়াতাড়ি 3 লক্ষ টাকা নিয়ে বিয়ে করাইছে। আফা, আমনে এত কথা জিগাইতেছেন কে? আমনে কি জীবন বাইরে চিনেন? কে লাভ কথা কন? আশ্চর্য, কোনো কথাবার্তা নাই। আব্বা, তুমি কিন্তু একলা একলা সবকিছু খাও না, আমারও কিছু দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
কি ব্যাপার আব্বা? আমারে দেখে আপনারা সবাই এমনি অবাক হয়ে কেন গেলেন? বৌমা তুমি বাইসা আছ? রাখে আল্লাহ মারে কে? আব্বা, আপনার পাশে এই বউটা কেডা? এইটা এটা আমার বউ। বউ না? খুব সুন্দর মানাইছে তোমাকে দুইজনরে। কিন্তু বৌমা 6 মাস ধরে তুমি ফোন করো না, টাকা পয়সাও পাঠাও না। তাছাড়া আমার পাশের গ্রামের একটা লোক তোমার সঙ্গে চাকরি করতো, হে আয়া কইলো তুমি নাকি কাজ করতে গিয়া মারা গেছ। তাই ওই কথা শুনে অপেক্ষা না করে ছেলেটারে বিয়ে করে ফেলাইছি। খুব ভালো করছেন। আপনার পোলারে বিয়ে করাইনার আগে একবারের জন্য খোঁজ নিতে পারলেন না? মানুষের কথা শুই না আপনারা তাই বিশ্বাস করে নিছেন। আপনারা সিলে কান নিয়ে গেছে, কান না ধইরা আপনারা সিলের পিছনে দৌড়াদৌড়ি শুরু করছেন। আপনারা এতটাই স্বার্থপর, টাকার জন্য সবকিছু ভুইলা গেলেন। আরে আপনার পোলা যখন আমারে বিয়া করে এই বাড়িতে বউ করে নিয়ে আসলো, আমারে তো একটু সুখ দিতে পারে নাই। অভাব অনাটনে আমাকে সংসারটা চালাইছি। আপনার ছেলে তো পঙ্গু হয়ে গেল, তখন আমি কি করছি? আমি মানুষের ক্ষেত খামারে কাম করছি, মানুষের বাড়িতে কাম করছি, এবং কি আমি হোটেলে কিন্তু থালা বাসন ধোয়ার কামও করছি। তারপরে আমার বাপের শেষ সম্বল সেইটা পর্যন্ত বিক্রি করে দিছি আপনাদের জন্য। আমি বিক্রি করে বিদেশ চলে গেছি। কেন গেছি? আপনাদের জন্যই তো, যাতে আপনারা একটু ভালো থাকেন, সুখে থাকেন। কিন্তু আপনারা তো একটা বারের জন্য আমার কথা ভাবেন নাই। আপনাকে সুখে রাখার জন্য আমি কি না করছি কোন তো? এই যে আমি যে বিদেশে গেছি, আপনারা কি মনে করছেন আমি অনেক সুখে আমার জীবনটা কাটাইছি? আরে না, আমি অনেক কষ্টে ছিলাম, কিন্তু আপনাকে তো কখনো বলি নাই। এই যে বিদেশে গিয়া আমি দিন রাত পরিশ্রম করছি, আমি মানুষের বাসায় কাম করছি, রোগীদের মলমূত্র পরিষ্কার করছি, ওভারটাইম করার জন্য বিদেশি হাত পা টিপছি। আমার চেহারা দেখা না বিদেশিরা আমারে টাকা দেয় নাই, কষ্ট করে খাইটা উপার্জন করছি সৎভাবে। আর সৎভাবে উপার্জন করাটা না অনেক কষ্টের। আর তার বিনিময়ে আপনারা কি দিলেন আমারে? কি দিলেন কোন? এই যে আমার জীবন যৌবন আপনার জন্য বিসর্জন দিছি, আপনার জন্য, আপনার পোলার জন্য। তুমি সব কি কইতাছো? সত্যি এগুলা অনেক লজ্জার বিষয়। লজ্জা? লজ্জা তোমাকে আছে? আমি যখন বিদেশ ছিলাম তখন কিন্তু আমি চাইলে বিভিন্ন পুরুষের সঙ্গে মেলামেশা করতে পারতাম, কিন্তু আমি কিন্তু সেটা করি নাই। কারণ আমি হইছি বাংলার বধূ, আমি আমার ইজ্জত রক্ষা করছি। কিন্তু তুমি কি করলা? তুমি টাকার লোভে, শরীরের লোভে তুমি অন্য একটা মেয়ের শরীর দেখছো, তারে বিয়ে করছো। বৌমা, যেহেতু ছেলেটারে বিয়ে করে ফেলাইছি, তুমি সতীন হিসেবে মাইনা নাও। আপনি চুপ করেন, আপনি আর একটা কথাও কইবেন না। আপনি কেমনে পারলেন? আমি তো আপনারে নিজের বাপের মতো মনে করছি। আপনারা কি মনে করেন? প্রবাসীদের বেশ্যা মনে করেন? মেয়েরা যখন প্রবাসে যায় তাগরে আপনারা খারাপ মাইয়া ভাবেন, মনে করেন বিদেশে যায় উল্টাপাল্টা কাম করার জন্য। সবাই কিন্তু তা করে না, অনেকে পরিশ্রম করে, কষ্ট কইরা গায়ে খাইটা তারপরে টাকা রোজগার করে। আপনারা না প্রবাসীকে সম্মান দিতে পারেন না, সবাই এক কাতারে মনে করেন। আপনাকে অনেক টাকার দরকার, তাই না? অনেক টাকার দরকার। এই যে লাকিসটা দেখতেছেন না, এইটার মতো অনেক টাকা আছে, স্বর্ণ অলংকার আছে। এগুলো বিক্রি করলে আপনি অনেক টাকা পাইবেন, অনেক ভালো থাকবেন। এইগুলো আমি আপনাকে দিয়া গেলাম, আপনারা এইগুলা নিয়ে ভালো থাকার চেষ্টা করেন, কিন্তু কোনোদিনও ভালো থাকতে পারবেন না। মানুষের জীবনে টাকাই কিন্তু সব না। আপনারা একদিন আফসোস করবেন
কিন্তু আপনাকে পাপের প্রায়শ্চিত্ত করার মতন কোনো সুযোগ পাবেন না। শোনো, যাওয়ার হয়ে গেছে, তুমি প্রবাস থেকে আসছো, অনেক ক্লান্ত, ঘরে আসো, তোমার লগে আমি সব কিছু খুলে কমু। আসো, ঘরে আসো। না, যেই বাড়িতে আমার বউ হিসাবে সম্মান নাই, আমার প্রতি মায়া নাই, সেই বাড়িতে আমি থাকবো না। আমি যেইখান থেকে আইছি আমি ওইখানেই চলে যাব, কারণ ওইখানে তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই, আমারে কেউ দুঃখ দিতে পারবো না, কষ্ট দিতে পারবো না। আমি এইখান থেকে চলে যাইতাছি, তাই যাওয়ার আগে তোমাকে অভিশাপ দিতাছি, কোনোদিনও তোমরা ভালো থাকতে পারবে না, কোনোদিনও না। বোমা, বাবা, বাবা, বাবা জীবন, বাবা জীবন, আমার হাত পায়ে এমন হইতেছে কে? বাবা, বাবা বাবা ও বাবা আমার এমন লাগতেছে কে? আমি তো কথা কইতে পারতেছি না, আমার হাত ব্যাকা হয়ে যেতেছে, আমার শক্তি উঠতেছি না আব্বা। বাবা, 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 বোমা, তুমি একটু ধরো না। ধরবো? কারে ধরবো আমি? আপনার এই বেঈমান পোলারে, আপনার এই বেঈমান পোলারে যদি আমি আমার এই হাত দিয়ে ধরি না, আমার পাপ হইব। এত কষ্ট করে একটা মেয়ে বিদেশ থেকে টাকা পাঠাইছে, সেই টাকা খাওয়ার পর আপনারা কিনা ওই বউয়ের সাথে বেঈমানি করছেন, আর আমার সাথে মিথ্যা কথা বলে আমার এই বাড়ির বউ বানায় আনছেন। আর আপনি কেমন করে ভাবলেন আপনাদের মতো মিথ্যাবাদীদের সাথে আমি থাকবো, আর আপনার এই পঙ্গু পোলা সংসার আমি করবো? আপনাদের সাথে যা হয়েছে না, একদম ঠিকই হয়েছে। লোভী বাটপার আপনারা দুইজনই, যেমন লোভী তেমন বাটপার। বড় বউয়ের সাথে কেমন করে বাটপারি করছেন? আপনাদের সাথে যা হয়েছে এই সব কিছু বড় বউয়ের অভিশাপেই হয়েছে, ঠিকই হয়েছে। আর আপনি কেমন করে ভাবলেন আপনার এই প্রতিবন্ধী ছেলের সাথে আমি সংসার করবো? লাথি মারলাম এই সংসারের উপর, লাথি মারলাম আপনার এই পোলারে। এই সংসারে আমি আর এক মুহূর্তেও থাকবো না। বাবা, বৌমার প্রতি আমরা অন্যায় করছি, অবিচার করছি, নিজের স্বার্থ দেখছি, আল্লাহর তরফ থেকে তোর উপরে গজব নাজিল করছে। বাবা, বাবা, আল্লাহ যদি মাফ না করে জীবনে এই গজব থেকে তুই রক্ষা পাবি না। বাবা, বাবা, তুই আজীবনে ধরে পঙ্গু হয়ে গেলে। বাবা, আমরা কেন লোভ করছি? বাবা।